পাঠাইলেন দুনিয়াতে, পাঠানোর পরে কোরআনের আইন জারি করে দিয়েছিলেন। আজকে যদি আপনি বলেন কোরআনের আইন দরকার, তাহলে তারা বলবে কি যে কোরআন দরকার আছে ওয়াজ মাহফিলে, কোরআন দরকার আছে মসজিদে, কোরআন দরকার আছে মাদ্রাসায়, কোরআন দরকার আছে খানকায়। কিন্তু আপনি যখন বলবেন কোরআনটা সংসদে নিয়ে যান, তখন তিনি বলবে কিসের কোরআন সংসদে? ইসলামে কোন ইসলামে রাজনীতি কিন্তু ইসলামে আছে না নাই? আল্লাহ নিজে ঘোষণা করছে কেউ যদি চুরি করে শরীর কি করো, হাত কেটে দাও। এমন একটা জান্নাত আল্লাহ তাআলা আমাদেরকে দিবে যদি দুইটি কাজ করি। কয়টা? একটা হলো, প্রথম শর্ত হলো বান্দার ঈমান থাকতে হবে, দ্বিতীয় শর্ত হলো বান্দার ভালো আমল থাকতে হবে। আমার দেশে এমনও পীর সাহেব আছে, এমনও ব্যক্তি আছে যারা মানুষের কাছে বলে বেড়ায় যে আমি এত রাকাত তাহাজ্জুদ করি, এত রাকাত নামাজ পড়ি, সকালে উঠে আমি তাসবিহ যায় নামাজ খুঁজি। ওই লোকগুলাই আবার চলে যায় মামুবাড়ি দিল্লি। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, ইবাদত এটা গোপনীয় বিষয়, এটা লোক দেখানো কোনো বিষয় না। বনি ইসরাইলের লোকেরা ইবাদত করে মানুষের কাছে ঢোল দিয়া তবলা দিয়ে বাজায়া বাজায়া বলতো যে আমি অমুক ইবাদত করছি, সমক ইবাদত করছি, এইটা করছি, সেইটা করছি। তেমন বনি ইসরাইলের মতো আমাদের এই উম্মতে মুহাম্মাদের ভিতরেও এমন লোক আছে যারা বলে আমি ৭৩ রাকাত নামাজ পড়ি। এক সময় বলেছিল যে সকালবেলা ঘুম থেকে উঠে কি খুঁজে, আলেম ওলামারা তো নামাজ পড়ে, কোরআন পড়ে, আপনারা কি করেন? বলে আমরা উঠে সকালবেলা যায় নামাজ খুঁজি। যায় নামাজটাও নেয় নাই, নিছিল কি ৩ লেদার ভরে টাকা। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, এর জবাব দিতে হবে। আপনারা জানেন বিগত কয়েক বছরে শিক্ষা পিঠের ভিতরে যেসব ডারউইনের থিওরি ঢুকানো হয়েছে, আমরা আমাদের কঠোর ভাষা থেকে আমরা কোনো ভয় না করে আমরা সেইখানে বক্তব্য দিয়ে বলেছিলাম যে ডারউইন যেই থিওরি দিয়েছে, এই থিওরি মুহাম্মাদুর রাসূলুল্লাহর থিওরি নয়, এই থিওরি আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের থিওরি নয়, এই থিওরি আল্লাহ রাব্বুল আলামিনের থিওরি না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেছে মানুষ হয়েছে কি দিয়ে? মানুষ তৈরি হয়েছে কার মাধ্যমে? আদমের মাধ্যমে মানুষের বিস্তার ঘটেছে। তাহলে আমাদের আদম নবী কি বানর ছিল? আদম নবী কোনদিনই বানর ছিল না। আদম নবীকে আল্লাহ রাব্বুল আলামিন নিজের হাতে বানাইছে, নিজের পরিকল্পনা করে বানাইছে। وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً। আমার দেশে বলে যে আল্লাহর সাথে ফেরেশতারা নাকি আয়েশা বলছিল যে আল্লাহ আপনি আল্লাহ নাকি জিজ্ঞেস করছে ফেরেশতাদের কাছে যে ফেরেশতারা আমি তো মানুষ বানাইতে চাইতেছি, খলিফা প্রতিনিধি বানাবো, তোমরা কি বলো? এটা মিথ্যা কথা, ভুল ব্যাখ্যা। আল্লাহ সবচাইতে শ্রেষ্ঠ, আল্লাহ কেন যাবে ফেরেশতাদের কাছে? ফেরেশতারা যখন শুনলো যে খলিফা প্রতিনিধি বানাবে, তখন ফেরেশতারা বলা শুরু করলো আল্লাহর কাছে এসে, আল্লাহ জিন জাতি বানাইছিলেন, তারা মারামারি কাটাকাটি করেছে, এখন আপনি মানুষ বানাবেন, এরাও তো নিজেদের ভিতরে মারামারি করবে, কাটাকাটি করবে, ক্ষমতা নিয়ে বাহাদুরি করবে, ক্ষমতার জন্য চোখে অন্ধকার দেখবে এবং মানুষকে মানুষ মনে করবে না। এমনকি এমনও হবে তারা নিজেকে এক পর্যায়ে রব বলেও দাবি করতে, 10 বছরের বেশি যারা থাকে তারা আস্তে আস্তে কি হয়ে যায়? নমরুদ এবং ফেরাউন হয়ে যায়। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিলেন, ও আমার ফেরেশতারা রে, আমি আল্লাহ রাব্বুল আলামিন যা জানি তোমরা তা জানো না। আল্লাহ যা জানে ফেরেশতারা কুল কায়নাতের কেউ তা কখনোই জানতে পারে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠাইলেন দুনিয়াতে, পাঠানোর পরে কোরআনের আইন জারি করে দিয়েছিলেন। আজকে যদি আপনি বলেন কোরআনের আইন দরকার, তাহলে তারা বলবে কি যে কোরআন দরকার আছে ওয়াজ মাহফিলে,
কোরআন দরকার আছে মসজিদে, কোরআন দরকার আছে মাদ্রাসায়, কোরআন দরকার আছে খানকায়। কিন্তু আপনি যখন বলবেন কোরআনটা সংসদে নিয়ে যান, তখন তিনি বলবে কিসের কোরআন সংসদে? ইসলামে কোন ইসলামে রাজনীতি কিন্তু ইসলামে আছে না নাই? আল্লাহ নিজে ঘোষণা করছে, কেউ যদি চুরি করে চোরের কি করো? হাত কেটে দাও। কেউ যদি জিনা করে তাহলে তাকে শাস্তি দাও, পাথর মারো। কেউ যদি মদ পান করে 80 দরজা মারো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যিনি তার ছেলেকে 80 চাবুকের দরজা মেরে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছিল। আর আমরা বাবারা, আমরা এই যুগের বাবারা চিন্তা করি আমার ছেলে মদ খাবে না, খাবে কি? আমার ছেলে একটু মদ খায়, এটা স্মার্ট যুগ, জেনারেশন 2025 আইসা ওই সব কথা বিশ্বাস করা যায় না। এখন আবার তো নিয়ে স্বাধীনতা, এই স্বাধীনতার কথা বলে, এই জন্য কি স্বাধীন হয়েছি যে মদ খেতে পারবো না? আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিলেন দুনিয়ার মানুষেরা রে, তোমরা যদি আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় চলতে চাও তাহলে তোমাদের কোরআন পড়ার বিকল্প নাই। মুহাম্মাদুর রাসূলুল্লাহ হীরা পর্বতের গুহায় উঠলেন। আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহর কাছে ফেরেশতা পাঠায়া দিলেন। ফেরেশতারা এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ বলে নাই, ইয়া হাবিবাল্লাহ বলে নাই, আমার দেশে কিছু সিন্নিখোর মৌলবী আছে যারা বলে ইয়া নবী সালাম আলাইকা। আছে না নাই? আমার ভাইরা, মুহাম্মাদুর রাসূলুল্লাহর কাছে এসে ইয়া নবী বলে ডাক দেয় নাই, ইয়া রাসূল বলে ডাক দেয় নাই। ডাক দিয়েছিল কি বলে? যে মুহাম্মাদও বলে নাই, শুধু বলছে ইকরা, আপনি পড়ুন। আল্লাহর নবী বলেন আমি পড়তে জানি না। আল্লাহ রাব্বুল আলামিন তার ফেরেশতাকে বললেন, ও আমার ফেরেশতারা রে। ফেরেশতা আবার মুহাম্মাদুর রাসূলুল্লাহকে বললেন ইকরা। মুহাম্মাদুর রাসূলুল্লাহ বললেন মা আনা বিকারি, আমি পড়তে জানি না। আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা আবার বললেন ইকরা। আবার মুহাম্মাদুর রাসূলুল্লাহ বললেন মা আনা বিকারি, আমি পড়তে জানি না। আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা এইবার মুহাম্মাদুর রাসূলুল্লাহকে কোলের ভিতরে নিয়া, বুকের ভিতরে নিয়া আলিঙ্গন করলেন এবং তাকে ধরে যখন চাপ মারলেন, তখন চাপ মারতে দেনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ বাকি কথা বলতে দেরি নাই। আল্লাহ নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলতে শুরু করলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলাম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। মুহাম্মাদুর রাসূলুল্লাহকে আল্লাহ বললেন পড়ো। আর আমরা পড়া ছাড়া বাংলাদেশের মানুষ মুসলমান খালি শুনা শুনা মুসলমান হয়, পড়ে আর না। এমনও মানুষ আছে কোরআন শুদ্ধ করতে পারে না, কোরআন শুদ্ধ করে পড়তে পারে না। আমরা কত অধপতন। এই জাতি, সেই দিন এই জাতি সফলতা অর্জন করবে যেদিন এই জাতি কোরআন পড়তে পারবে এবং কোরআন দিয়ে নিজের জীবন গড়তে পারবে, সেই দিন এই জাতির সফলতা আসবে। আমার ভাইরা, মুহাম্মাদুর রাসূলুল্লাহকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন পড়ো। পড়তে বলেছে মুহাম্মাদুর রাসূলুল্লাহকে। আল্লাহর নবী বললেন আমি পড়তে জানি না। আল্লাহ বললেন আবারও পড়ো। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আল্লাহ রাব্বুল আলামিনের নবী বললেন আমি পড়তে জানি না। আর আমরা পড়তে জেনেও আমরা কোরআনের কাছে যাই না। এই জন্য কোরআনের বিকল্প, কোরআন আমি বয়ান করি নাই। এই বাংলাদেশে প্রথম তাফসীর কারক যিনি, আল্লামা কোরআনের পাখি দেলার হোসেন সাইদিও প্রথমে এই কোরআন তিনি নাযিল করে নাই। এই কোরআন যিনি বয়ান করেছে তিনি হলেন আল্লাহ রাব্বুল আলামিন। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান।
আল্লামাহুল বায়ান।